হযরতে জুনায়েদ বাগদাদী কান্ডা গায়ে দিলেন, ডাক দিয়ে বলে, ভাই জুনাইদ রে, আমি তোমার একটা নগের বল আমার গায়ের মধ্যে নাই। আমি আসছি বড় বিপদে পড়ে আসছি। ওই সামনের গ্রামটা, ওই জঙ্গলের পরের গ্রামটার মধ্যে আমার নবীর বংশের, সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে, অনাহারে আছে। জুনাইদ, জুনাইদ রে, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবীর বংশের মানুষ না খেয়ে আছে কয়টা দিন। আমি সহ্য করতে পারি না, কারণ নবীর বংশের মানুষ হাত পেতে খাবে, এটা কেমন দেখায়? সৈয়দ বংশের মানুষ, এটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাবে, আমার নবীরে ছোট করা হবে। এই জন্য আমি এসেছি কুস্তি ধরতে রে জুনাইদ। তুমি পারো ওই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে? জুনাইদ যখন রাসূলুল্লাহর কথা শুনছেন, রাহমাতুল লিল আলামিনের মুখের পাশে যখন নবীর নামটা জুনাইদের কানের ভিতরে গেছে না, জুনাইদের অন্তরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সঙ্গে কুস্তি করার জন্য, কুস্তি খেলার জন্য রাজি হয়েছি রে? আমার নবীর আহলে বাইত, আমার নবীর বংশের লোক, আমি তার গায়ে কেমনে ধাক্কা দিব, তার গায়ে আমি কেমনে হাত লাগাবো? ওই মুসিবতের দিন, ওই কঠিন দিনে আমি জুনাইদের একমাত্র পারের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, বলেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর,
খানি, লক্ষ্মীপুরের সালাম খানি, রাজবাড়ি জেলার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা উবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান জুনাইদ দুটি চোখের পানি ডাকতে বলে, মালিক একদিকে আমার অস্তিত্ব, একদিকে আমার রাজ্যের অস্তিত্ব, আর একদিকে তোমার নবীর শান, আল্লাহ তোমার নবীর ইজ্জত গো আল্লাহ। চিৎকার পানি আর চোখের পানি ছিঁড়ে কান্দে। জুনাইদের চোখে পানি দেখিয়া মানুষ অবাক হয়ে গেছে। সব মানুষগুলো তাকায় আছে বীরমজ, এই মুসলমান কুস্তিবীর জুনাইদের কেন চোখে পানি? জুনাইদ প্রস্তুতি কুস্তি খেলার জন্য, ওই বালকটাও দাঁড়ায় গেলেন পাশে কুস্তির জন্য। যায়া দুজন বুকের মধ্যে টেনে ধরলেন। বুকের মধ্যে ধরে জুনাইদ শুধু হাওমাও করে কান্দার কয়, হারে আরে আমার নবীর গোষ্ঠীর লোকেরা রে, আরে আমার নবীর বংশের লোকেরা রে, আরে সৈয়দ গোষ্ঠীর লোকেরা রে, আরে অনাহারে আসি, আজকে আমি কি করব? বসে বুকের মধ্যে দাঁড়ায় আসি। আর যুবক ডাকতে বলে, জুনাইদ আমার নবীর ইজ্জতের কসম লাগে রে জুনাইদ, তোমার কাছে আর কিচ্ছু বলার নাই। আমার রাসূলুল্লাহ আমার নবীর ইজ্জতের কসম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রথমবার কুস্তি দইরা জুনাইদ বাগদাদি একা একা ঘুরে গেছে। জুনাইদের বুকের পরে ওই হ্যাংলা মানুষটা বইয়া খুব আনন্দ করতেছে। লোকজন রাগে একদম পুরো বাগদাদ নগরের সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। জুনাইদের বাতাস, জুনাইদ যদি জোরে ফু দেয় উড়িয়ে যাবে, আর সেই লোক করে ফেলাইয়া বুকের মধ্যে বইয়া আনন্দ করতেছে। জুনাইদ উঠছে, ঝাড়ি দিয়ে উঠছে, ওইটা বলতে আবার দ্বিতীয়বার আবার করা যাবে। তিনবারের বার যখন জুনাইদ বাগদাদি দাঁড়াইছে, লোকটা মুখের দিকে তাকায় বলছে, জুনাইদ আমার রাসূলের আহলে বায়াত না খেয়ে আছে, আমার রাসূলের বংশধর না খেয়ে আছে জুনাইদ রে। জুনাইদ সহ্য করতে পারে না, যখন ধরে পড়ে গেছে, পড়া পর জুনাইদের বুকের পরে উঠে বিজয় উল্লাস করতেছে যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি আমার ভাইরা, জুনাইদ বাগদাদি পরাজয় হওয়ার পর অনেক স্বর্ণ টাকা মুদ্রা দিতে লাগলো। যুবক বলতেছে, আপনাদের কাছে আমি খাদ্য শস্য কিছু চাই, কিছু খাদ্য শস্য চাই। আপনারা আমাকে অনেক মালামাল দিয়েছেন,
আমাকে একটু খাদ্য শস্য দেন। খাবার শস্যগুলো নিয়ে উনি হাসতে হাসতে চলে গেলেন। যা রাসূলের আহলে বায়াত ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে উনি বিলিয়ে দিলেন, সবাই খাবার মুখে হাঁটি দিলেন, দিয়ে চলে আসলেন। ওদিনই জুনাইদ বাগদাদি মাগরিবের আজান হলো, ঈশার আজান হলো, নামাজটা পড়ে যায়, নামাজের মধ্যে ঈশার নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদতেছে, আল্লাহ ও আমার আল্লাহ, আমি জুনাইদের কোনো আমল নাই, আমি জুনাইদের কোনো সম্বল নাই, আজকে তোমার রাসূলের সম্মানে, তোমার রাসূলের ইজ্জতে আল্লাহ, তোমার রাসূলের ওই বংশধরকে আমি ইজ্জত দিছি আল্লাহ, আমি যেন আল্লাহ আমি এই সম্মান দুনিয়ার মধ্যে চাই যে আল্লাহ আমাকে তুমি বেইজ্জতি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আর আমি জীবনে আর কুস্তিবীর খেলবো না, প্রতিজ্ঞা করছে আমি জীবনে যে পরাজয় মানছি, যেহেতু এই লোকের লগে পরাজয় মানছি, মানুষ তো আমাকে ধিক্কার দিছে, আমার রাজ্যের মানুষগুলো আমাকে খুব ধিক্কার দিছে, আমি আজ থেকে আর কুস্তি খেলবো না। জুনাইদ বাগদাদি যখন প্রতিজ্ঞা করে যায়, নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরবো না, কারণ আমার এই হাত দে, আমার হাত, আমার বুক, আমার দেহটা আল্লাহর নবীর বংশধরের সঙ্গে মিশে গেছে, এই দেহটার কোন মানুষের সঙ্গে আমি মিশাইব না। জোরে বলেন মারহাবা। কত ভক্তি আর কত শ্রদ্ধা, কত ভালোবাসা শুধু রাসূলের বংশের সঙ্গে, রাসূলের একজন বংশের শ্লোকের সঙ্গে জুনাইদের সিনাখানা লাগার কারণে ডাকতে বলে, আল্লাহ এই সিনা পৃথিবীর কোন কুস্তিবীরের লগে আর কোনোদিন মিলাবো না, কারণ এই সিনা নিয়ে আমি আল্লাহর আদালতে উঠব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন সময় জুনাইদ বাগদাদি নামাজটা শেষ করে ঘুমায়া গেলেন, প্রতিজ্ঞা করে ঘুমায়া গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান শুনে নাও, আমার রব্বে কারীম আমার হাবিবকে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নের ঘরে পাঠায়া দিছে জুনাইদের ঘরের মধ্যে। জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ, তুমি আমার আহলে বায়াত, আমার বংশের লোকরা তুমি ইজ্জত করেছো, আমি নবী খুশি হয়েছি রে জুনাইদ, আমি নবী অত্যন্ত তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি রে জুনাইদ, আমি নবী অত্যন্ত খুশি হয়ে তোমার জন্য রব্বে কারীমের কাছে দোয়া করেছি। জুনাইদের তাকায়া দেখো, তুমি ডান দিকে তাকায়া দেখো, বাম দিকে তাকায়া দেখো। জুনাইদ বাগদাদি তাকায়া দেখে বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল দালান, বিশাল বিশাল স্বর্ণের বিশাল বিশাল বড় বিল্ডিং, বড় স্বর্ণের মেরামত মুসলমান বিশাল বালাখানা বানানো রয়েছে। ডাকতে বলে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কথা হয়। নবীজি বলে, জুনাইদ রে, এই জান্নাতের ঘর বাড়িগুলো তোমার জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে। জুনাইদ নিজ চোখে দেখলেন রাসূলের আহলে বায়াতের, রাসূলের বংশধর ইজ্জত দেওয়ার কারণে মদিনাওয়ালা নিজ হাতে বলে গেলেন, জুনাইদ রে, তোমার ইন্তেকালের পরে এই জান্নাতগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রীকে ডাকতে বলে, হুজুর, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন আমি কুস্তি খেলবো না, কারণ লাগে খেলবো না, আমি আজ থেকে মাওলার গোলামি করব, আজ থেকে আমি রব্বে কারীমের গোলামি করব, আমি আজ থেকে দুনিয়ার সব আমার বন্ধ, আজ থেকে আমার মাওলার গোলামি করে জীবন কাটাতে চাই। কিছুদিন যাইতে না যাইতে মুসলমান আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন জুনাইদ বাগদাদিকে শুধু সাধারণ জান্নাতি নয়, তৎকালীন জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুনাইদ বাগদাদিকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু জান্নাতি নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলের আহলে বায়াতদেরকে ইজ্জত দেওয়ার কারণে, রাসূলকে সম্মান করার কারণে, রাসূলের ইজ্জতের চাদরটাকে রক্ষা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় বাগদাদ নগরের সবচেয়ে বড় কামেল ওলি, আল্লাহর ওলি হয়ে গেল। কে হয়ে গেছে? কে হয়ে গেছে? জুনাইদ বাগদাদি হয়ে গেলেন। বলেন, আর উনি এমন ব্যক্তি ছিলেন, শুনে নেন, এমন বন্দেগী করতেন, ঘরের চিন্তা ছিল না, দুনিয়ার চিন্তা ছিল না, খাবারের টেনশন ছিল না, শুধু জায়নামাজ আর কোরআন। সুবহানাল্লাহ বলেন। জায়নামাজ কোরআনের তাসবিহ নিয়ে সবসময় পড়ে থাকে। হঠাৎ জুনাইদ বাগদাদির বাড়িতে এক চোর আসলেন।
এক হাত কাটা চোর আসলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো শুনবেন, যে তোদিকে লাইন চলে গেছে রে মুসলমান। জুনায়েদ জানতো পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, আমার আল্লাহ আসমান রাখবে না, জমিনই রাখবে না। আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি আজকে অন্যায় পথে চলো গো। আইরে বাড়ি করলা, সুন্দর সুন্দর বাড়ি করলা, বালাখানা করলা, কিছু নিয়ে যেতে পারবা না, সব কিছু পরে থাকবে। এই দুনিয়ার মধ্যে ঘুষ খাইয়া দেহ বানাইলা, সুদ খাইয়া দেহ বানাইলা, এ সুদখোরেরা ঘুষখোরেরা শোন, এই দুনিয়ার মধ্যে তোমার দুনিয়ার মধ্যে সব পড়ে থাকবে বাবা। এই দুনিয়ার বডিখানা তোমার খাবে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। বাবারে সম্পদের পাহাড় করেছো, ছেলে মেয়ে ভাগাভাগি করবে, মহল্লাবাসী ভাগাভাগি করবে, কেউ কেউ তোমার ওই সম্পদ ছাড়বে না। আর তোমার দেহ যেদিন বিদায় নেই অন্ধকার কবরে চলে যাবে গো, ওই দেহটা পোকা মাকড়ে খাবে, জোরে বলেন ঠিক কিনা। পাইলে আর ছাড়তে চাইনি। চেয়ার যে কি, এই বড়া বড়া চেয়ার এত মানুষকে কপাল পোড়াবে, সব অধিকাংশ মানুষ এই চেয়ারের জন্য জাহান্নামে যাবে। এই চেয়ারটা পাওয়ার পর যত দুর্নীতিবাস, যত দুনিয়ার অন্যায় কর্ম, দুনিয়ার মধ্যে দুর্নীতি, ঘুষ, সুদ, ব্যভিচার, এই চেয়ারটার মধ্যে বসেই তারা করা শুরু করে, জোরে বলেন ঠিক কিনা। আহা, একবার কি আপনার আমার চিন্তা করার দরকার যে কবরে যেতে হবে, এই কবর আমাকে ছাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদী নামাজের মধ্যে আছে, দরজাটা খোলা, হুজরার দরজা খোলা, চোর ভিতরে ঢুকে সমস্ত মালামাল যায়, নামাজ কি আর নিবে। জুনায়েদের বাড়ি কিচ্ছু নাই, এত বালাখানা নাই, স্বর্ণ নাই। আমি হুজুরের বাড়ি কত কিছু ওয়াজ করে করে মাল কামাইছি, কত কিছু কিনছি। আর জুনায়েদ বাগদাদী এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার ঘরের মধ্যে শুধু জায়নামাজ আর কোরআন শরীফ, তাসবিহ, পাঞ্জাবি, সুবহানাল্লাহ। আর আমরা আমাদের এখন বাংলাদেশে যে সমস্ত পীর আছে বাবা, ঘরের মধ্যে ঢুকলে টেলিভিশন পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা। আজকে কংস মৌলবীর বাড়ি টেলিভিশন পাওয়া যায়, ভিসিআর পাওয়া যায়। এরে মুসলমান শোনো, কষ্ট লাগে, মনের ভিতরে বড় কষ্ট লাগে বলে কথাগুলো বলি। আর মুসলমান, জুনায়েদ বাগদাদীর বাড়ি যখন চোর ঢুকছে, চোর ঢুইকা দেখে ঘরের মধ্যে আছে শুধু জায়নামাজ, এর কোরআনুল কারীম, হাদিস শরীফ, কিছু কিতাবাদি, পুরান কিতাবাদি, আর কিছু তাসবিহ পাইল। রাগের চোটে চোরের রাগ হইয়া গেছে, কোন ঘরে ঢুকলাম, এই ঘরের মধ্যে ঘরের দরজা খোলা, কি বা চুরি করবো, আর আমি তো বুড়া মানুষ, চোর মানুষ। এই চোর এখন তো একটা হাত নাই, হাত কাটা চোর আমি। এখন তো যদি এই বাড়িতে যাও, চলে যায় আর এক বাড়ি চলে যায়, তাহলেও তো আবার রাত বেলা উঠে যাবে। যার খেতা কম্বল যা আছে সব কিছু গুছায় নিব, কিছু রাখবো না। জায়নামাজ, টুপি, পাঞ্জাবি সব নিয়ে এক জায়গা দলা করছে। এক জায়গা দলা করিয়া, দলা করে রাখিয়া উনি বানবে। এখন বানবার জন্য রশি পায় না, একটা গামছা, তুবারা রুমাল খানা একখানা, জুনায়েদ বাগদাদীর একখানা রুমাল, এই রুমাল খানা ঝুলানো ছিল। রুমাল খানা নিয়ে সমস্ত কাপড় গুলো এক হাত দিয়ে বান্ধে, দাঁত দিয়ে কামড় দেয়, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে গিড়া দেয়। এদিকে জুনায়েদ বাগদাদী তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সালাম ফিরে নামাজ আদায় করে দোয়া করে একটু আসে কামরার দিকে, একটু রেস্টে যাবে, গোড় দিবে, তাকায় দেখে ঘরের মধ্যে চোর ঢুকে সব মালামাল গুছায় ফেলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। চোরে সালাম দেয়, জুনায়েদ বাগদাদী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আপনার মতো একজন। আসতে কইতেন না, জোরে কইতেন। চোরে কয় তার মানে? কয় আপনি উজা করতে আইছেন, আমিও তাই, তবে আপনি আগে ঢুকছেন, আমি হয় পরে ঢুকছি। কয় তাই নি? কয় এই ঘরে তো কিছু নাই। কয় যা যা আছে সবই তো নিছেন, দাঁড়ান আর কিছু খুঁজে দেখি।
জুনায়েদ বুদা নিজে যায় খানার একটা পাতিল নিয়ে আসলেন, যে খানা খাইতেন যা যা ছিল সব এনে চোরের সামনে দিয়া দিছে। দিয়া কয় ভাই বান্ধেন, আমি তো হাত নাই, বেঁধে দাও। কয় আপনি কি পারবেন এত বড় বোঝা? কয় একটা কাজ করো। এই জুনায়েদ বুগদাদি কয় ভাই রে, আপনার তো গায়ে বল না, একটু দাঁড়ান। ভিতরে ছিল, শেষ রাত্রে রোজা রাখতেন, সেহরি খায়া রোজা রাখতেন, দুধ খায়া, আর সামান্য একটু দুধ খেয়ে রোজা রাখতেন। জুনায়েদ বুগদাদি নিজে যায় দুধটারে জ্বালাইলেন, গরম করি একটা পাতিলের মধ্যে আনিয়া বলে ভাই রে, আপনি চুরি করতে আইছেন, কষ্ট করে গায়ে বল নাই, এই লন এই দুধটুকু খাই আগে গায়ে বল বানান, তারপরে দুজনে পরামর্শ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সরে কয় তার মানে তুমি দুধ খাও, মনে হয় তুমি মালিক। কারণ না, আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি জুনায়েদ স্বীকার করে আমি মালিক, সরে পালাইবে। ও তো পেটের দায় চুরি করতে আইছে, আর আমার দেশের ভাত খাওয়া মানুষ মেরে ফেলে। আরে ভরা ভরা যুবক, খানা খাওয়া ক্ষুধার্ত মানুষের খাওয়া টেবিলের মধ্যে পিঠা পিঠা হত্যা করে। গতকালকেও দেখলাম মানুষ, মুসলমান একটা মোবাইল চোরের দায়ে মানুষকে পিঠা মেরে ফেলেছে। আর মানুষ এই অমানুষ হয়ে গেছে, মানুষের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। এই বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। মুসলমান শুনে নাও, জুনায়েদ বুগদাদি দুধ খাওয়া গায়ে বল বানায়া এবার ডাকতে বলে বাবা, দুইটা বোঝা বানলেন, বান্ধে কয় আপনি আমার মাথায় বড়টা উঠায়া দেন, ছোটটা আপনি নেন। কয় যতই তুমি উঠায়া দাও ভাগ দেব না, অনেক কষ্ট করে গুছাইছি, এত বেশি দাম হবে না। এই যায় নামাজ আর কয় টাকা বেচবো, পাঞ্জাবি কয় টাকা বেচবো, তোমার এই দিব কি আর আমি কি নিব? জুনায়েদ কয় না বাবা, আমার লাগবে না, আপনি সব লন, শুধু বিনিময় আমি আপনার একটু গুছাইয়া দিব। আমি নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ নিতেছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ আমি নতুন নতুন, এখন আপনার মতো প্রশিক্ষণ নিই না, এই জন্য একটু প্রশিক্ষণ নিতেছি। বুঝা নিলেন জুনায়েদ বুগদাদি, বড় বুঝাটা মাথায় নিলেন, ছোট বুঝাটা চোরের মাথায়। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ছোট বুঝাটা নিয়ে জুনায়েদ বুগদাদি পিছে পিছে, আর চোরে আগে আগে যায়। জুনায়েদ বুগদাদি হাঁটতে পারে না, কারণ 12 মাস রোজা রাখে। আরে হারাম কর, আরে আমি পীর সাহেব দাবি করি, কোরমা ফুলওয়া, আরে বিরিয়ানি খায়া খায়া জীবন কাটায়। আর আল্লাহর ওলিরা এমন, তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, তারা সদা সর্বদা গোলামি করেছে আমার মাওলা। দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, জীবনটা কোরবানি করে দিছে আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? দেখেছি আমার বিশ্বনী খাজা ফরিদপুরে এত সম্পদ থাকতেও কেবলা জান হুজুর সকালবেলা 2টা বাসি ভাত, ঠান্ডা ভাত মরিচ দিয়ে খাইছে, না খেয়া কঙ্কাল হয়ে গেছে দেহখানা। আর আমরা মুরিদরা খাইতে খাইতে বাবা যে বাড়ি যায় মুরগি ফলোয়া খাইয়া বুড়িটা বানাইছি, এমনি বসতে পারি না, বসতে গেলে সিজদা দিতে গেলে সিজদা দিতে পারি না, ঠিক মতো রুকু সেজদা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ হাঁটতে পারে না, সরে পিছন থেকে যে ঠাস ঠাস করে সর মারে জুনায়েদ বুগদাদির মুখের মধ্যে। জুনায়েদ চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ ঠিকই তো করেছে, আমি কেন পারি না তার সাহায্য করতে? সরে কয় তুই আল্লাহর নাম নিস কেন? আমি তোরে মারি, আর তুই আল্লাহর নাম নিস কেন? জুনায়েদ কয় বাবা রে, আপনি তো ঠিকই করেছেন, আপনার আমি উপকার করতে পারছি না ঠিক মতো, তাহলে আমারই অপরাধ। সরে হাঁটতে হাঁটতে চলে যায়, আগে জুনায়েদ বুগদাদি পাশে পড়ে যায়। কারণ জুনায়েদ তো গায়ের মধ্যে বল নাই, অসুস্থ মানুষ, আল্লাহর গোলাম, এত বড় কুস্তিবিদ দুনিয়ার মধ্যে গোলামি করতে করতে দেহ খানা কঙ্কাল বানায় ফেলেছে। আর আমরা একটু চাকরি বাকরি পাইলে, সম্পদ হইলে খাইতে খাইতে মোটা মশির মতো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা আমার গভীর মনোযোগ শুনালাম, অনেকে রাগ করেন না, কথা হাসা কথাগুলো বললে অনেকের কলিজার মধ্যে লাগে। জুনায়েদ বুগদাদি এবার বিশাল একটা উচ্চ ব্রিজ, এই ব্রিজের মধ্যে জুনায়েদ বুগদাদি উঠতে পারে না, বোঝা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সরে এসে কয় বেলা উঠে যাবে, মানুষ ধরে ফেলবে, এসে জুনায়েদের গায়ে লাথি মারছে, কয়েকটা 2টা 3টা লাথি মারছে। জুনায়েদ গোড়ায় আর জমিনের মধ্যে কান্দারে বলে, আল্লাহ আমার একটু গায়ে বল দাও, এই চোরের সাহায্য করতেছি, আল্লাহ তুমি আমার গায়ের মধ্যে বল দাও। বোঝাগুলো অনেক কষ্ট করে নিয়ে গেলেন, আবার উঠলেন, উঠায়া এইবার বাড়িতে নিয়ে, আসরের বাড়িতে নিয়ে যাইয়া বোঝাটা রেখে বললেন আমি এবার যাই। কই এত কষ্ট করে নিয়ে আলি, কিছু ভাগ দিবি নি? জুনায়েদ বলে না,
আপনি এত কষ্ট করেছেন, আপনার মেহমানদারি আমি ঠিক মতো করতে পারি না। আপনি এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত গেছেন, আপনার সাথে সুন্দর ব্যবহার করতে পারি নাই। সুরে কয়, বাবারে তুই যে মালিক আমি বুঝতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জুনায়েদ বলে, না আমি মালিক না, আমি মালিক না, কিন্তু আপনি আমার মেহমান, যেহেতু আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার আমি ঠিক মতো যত্ন করতে পারি নাই, আপনার আমি সেবা যত্ন করতে পারি না, এই জন্য আমি দুঃখিত, আমার আপনি মাফ করে দিবেন। এইটা বলিয়া জুনায়েদ বাগদাদি চলে গেলেন। চলে রাত দিন ভরে ঘুমাইতেছে, রাত ভরে আর ঘুম আসে না। চিন্তা করে, আল্লাহ এই কার সাথে দেখা হলো, এই লোকটার এত মারলাম, লোকটা একবারও আমার প্রতিবাদ করলো না, এই মালামাল গুলো বহন করলো, ভাগছিল না, এই লোকটা তো সাধারণ মানুষ হতে পারে না, এই লোকটা তো নিশ্চিত কোন আল্লাহর কোন মাহবুব বান্দা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, রাত যখন শেষ হয়ে গেল, চোরে ঘুমাইতে পারে না, হাত কাটা চোর ঘুমাইতে পারে না। সকাল হয়ে গেছে, গুটি গুটি পায়ে রওনা দিয়ে চলে আসছে। গতকাল যে রাত্রে চুরি করেছিল, সেই বাড়ির পাশে এসে লোকজনের বলে, ভাই ওই বাড়িটা কি চেনেন? কয় ওই বাড়িটা কি করবা তুমি, ওই বাড়ি কি চেনো না? কয় না। কয় তোমার বাড়ি কয়? কয় বগদাদ নগরে। কয় বগদাদ নগরে যদি বাড়ি হবে, আমার বড় মাওলানার বাড়ি তোমরা চেনো না। বলে বড় মাওলানা মানে? কয় তুমি কি জানো না, ইনি তো এই বগদাদ নগরের বড় কামেল মুকাম্মেল ওলি। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, জুনায়েদ বাগদাদি। উনি এমন একজন পাগল, চোরের মাথায় আর কাজ করে না। চোর দৌড়ায় গেছে, যায় দেখে আল্লাহর ওলি মুসলমান যায় নামাজের মধ্যে বইয়া মাওলার দরবারে গোলামি করে। যা পড়েছে হুজুরের কদমের মধ্যে পড়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি লাথি পর্যন্ত গায়ের মধ্যে মেরেছি, আমি চিনতে পারি না, আমি চোর, আপনার কাছে এসেছি। জুনায়েদ বলে, বাবা আমারই ভুল হয়েছে, আপনার ভুল হয় নাই, কারণ আমি কাজ করতে পারি না। আপনি বোঝাটা যখন আমার মাথায় দিলেন, এই বোঝাটা আমি ঠিক মতো আপনার বাড়ি পৌঁছায় দিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, এই জন্য আমি দুঃখিত। যুবক ভাইরা আমার, শুনে নাও, জুনায়েদ বাগদাদি নিজে ফিরে উল্টে মাফ চায়। সরে কয়, হুজুর আপনি আমারে দয়া করেন, আমি আর জীবনে চুরি করব না, আমি আর জীবনে কোনোদিন পরের মাল হরণ করব না, আপনি আমাকে তওবা করায়া দেন, আপনি আমারে তওবা করায়া দেন। জুনায়েদ বাগদাদি বলে, বাবারে এই তওবা করলে আজ থেকে এই দুনিয়ার সব ছেড়ে দিতে হবে, আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। পারবা তুমি আমার মতো? পারবা কি হতে? বলে, হুজুর আমি সব পারবো। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি তারে তওবা করায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর একটা পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানে যখন কোন বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ যেটা বলা হয়, ছোট্ট ছোট্ট গুনাহগুলো করতে করতে অনেক গুনাহ করে ফেলেছি। জান্নাতের বাগানে শুধু রওনা দেওয়ার কারণে বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাব, নিয়ত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার সমস্ত সগীরা গুনাহ আমার রব্বে কারীম মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ।
নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এই আজকের মাহফিল এটা নফল বন্দেগী, নামাজ ছিল আপনার আমার জন্য ফরজ। এখন যদি অনেকেই হয়তো ফরজ নামাজটা কাজা করেছেন, বাবারে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। আর মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধুরা, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়াও কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ যদি বাংলাদেশে করি, অসংখ্য আলেম ধরা পড়ে যাবে, বাংলার জমিনে অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে। কারণ মহিলা আনি অফিস আদালতে যেভাবে আমরা বসে নি বেগানা নারী বেগানা পুরুষ নিয়ে, আল্লাহর কসম বলি শরিয়াতের বিধান অনুযায়ী মুসলমান যাদের বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া মুসলমান জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। এই মাসালা যদি ইসলাম কোরআন সমাধান দিছে, আমি দেই নাই, কোরআন দিয়েছে। এই কোরআন যদি মানেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মানা লাগবে ইসলামের বিধান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত গুনাহ মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করেছ, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে খাস তওবা করে কবরের ভয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর মুসলমান তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। কে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে তওবাকারীকে। যখন আপনি তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। বান্দা যখন কবরের ভয়ে, বান্দা যখন জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। কি মজার একটা সংবাদ! এত গুনাহ করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা, সব গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু গুনাহ মাফের একটা জায়গা আছে, অপূর্ব জায়গা। সেই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। এই জায়গাটা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের তওবার দরজা খোলা আছে, বেশি বেশি তওবা করবেন। তওবাকারীকে ভালোবাসে আল্লাহ। এই গুনাহগুলো মাফের জন্য আমরা শুরুতেই তওবা করি। সবাই আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? আজকে কোরআনের পাগড়ি মুসলমান ছাত্রদের পাগড়ি দান। আজকে মুসলমান সবচেয়ে মজার বিষয়, কোরআন হেফাজত, হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। আর কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে আজ পর্যন্ত একটা সূরা, একটা হরফ, একটা উচ্চারণ পৃথিবীর কোন মানুষ ভুল ধরার সম্ভাবনা। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাব লেখাপড়া মানুষ বলে, এটা যদি ভুল হয় সংশোধিত করা হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এরা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক যেটা লেখাপড় উনি কিতাবের শেষে লিখে দিছে, যদি এর ভিতর ভুল হয়, যদি কোনো ছাপা মিস্টেক হয়, এটা পরবর্তী সময় এটা কি করা হবে, এটা সংশোধন করা হবে। কিন্তু আল্লাহর কোরআন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের একটা হরফ উচ্চারণ, কোরআনের একটা হকর, কোরআনের একটা জের, কোরআনের একটা জবর পৃথিবীর কোন মানুষ ভুল ধরার ক্ষমতা কারোর দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কিতাব? জোরে বলেন, এটা কার কিতাব? আর একটু জোরে বলেন, কার কিতাব? আল্লাহ বলে এটা মানবে কার? আল্লাহ বলেন, হুদান লিল
মুত্তাকিন। এটা সব মানুষের জন্য না, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। এই জন্য কোরআনের সম্মান করে হেদায়েত প্রাপ্ত বান্দাগুলো, কোরআনের প্রতি মর্যাদা করে তারা হেদায়েত প্রাপ্ত বান্দাগুলো। আর হেদায়েত প্রাপ্ত বান্দা হতে লাগলে মুসলমান শুনে নাও, শুনে নেয় দুনিয়ার মধ্যে ওই হেদায়েত প্রাপ্ত বান্দা যারা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করতে পারে না, তারা দ্বিতীয় কোনো খোদা বানাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যে এক শ্রেণী মুনাফিক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন, একদল বেঈমান আছে, মুনাফিক আছে, তারা কোরআনকে মুসলমান শুনে নাও। তৎকালীন জামানায় রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইত, কিন্তু রাসূলের কাছে যায় বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। কোরআন মানে অনেকেই বর্তমান জামানায় কোরআনকে, কোরআনের প্রতি অবমাননা হয়, কোরআনের প্রতি মুসলমান অসম্মান হয়, কোরআনকে আমরা অবমাননা করি, হাদিসকে অবমাননা করি। মুসলমান শুনে নাও, ওই মুনাফিকদের স্থান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। কারণ রাসূল বলছে, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে যাইয়া দুইটা দেখিয়া বড় কষ্ট পাইলাম। আল্লাহর নবী বলেন, বলার পর আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস, কোন দুইটা আযাব দেখে আপনি কষ্ট পাইলেন? তার মধ্যে বললেন, এক নাম্বার হলো শুনে নাও, একদল মানুষ জাহান্নামের নদীর মধ্যে, জাহান্নামের মধ্যে আগুনের নদী আছে, ওই নদীর মধ্যে সাঁতার কাটে, আবার তারা অনেক কষ্ট করে জাহান্নামের ওই নদী থেকে, আগুনের নদী থেকে তারা অনেক কষ্ট করে কুল কিনারা পাবে। আবার জাহান্নামী ফেরেশতারা তাদের আবার ধরে ধরে ওখানে ধাক্কা দিয়ে ফেলে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাদেরকে আবার ঘাড় ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলানো হবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? নবী বললেন, এরা হলো এই পৃথিবীর মধ্যে ঘুষখোর আর সুদখোর। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায় আর ঘুষ খায়, এই ঘুষখোর সুদখোরের জন্য আমার নবী বলছে ভয়ঙ্কর আযাব সুদখোরের জন্য। এই দুনিয়ার মধ্যে যারা সুদে কারবার করে, দুনিয়ার মধ্যে যারা ঘুষের কারবার করে, আজকে চেয়ার পাইয়া বাংলাদেশের মধ্যে অনেক অফিসার দেখি রে মুসলমান, এই চেয়ারটা পাইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, লক্ষ লক্ষ টাকা সুদ খায়। তাদের জন্য আমার আল্লাহ রাখছে আগুনের নদী, ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে আর কাটবে, তারা কোনো কুল কিনারা পাবে না। ইয়াউমুল কিয়ামত পর্যন্ত ঘুষ করার সুদ করে জায়গা হবে আগুনের নদী। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এখন এই দুইটা বাদ দিলে বাংলাদেশে মানুষের খুব অভাব। যদি বিশ্বাস না করেন বাবা, আমি এবার ডিজিটাল মসজিদের বাংলাদেশে হাজার কত শত শত মসজিদ হয়েছে, যে কটা মসজিদ হয়েছে বাবা 500-র উপরে মসজিদ হয়েছে। একটু উপর পর্যায়ে একটু হাত ছিল আমার, এত বড় বড় কামেল পাশ আলেম মাওলানা কয়, রুহুল আমিন সাহেব 2 লাখ দিব একটু যদি ডিজিটাল মসজিদে ইমামতি করতে পারি। আমি কিসের জন্য? কয় চাকরি যদি সরকারি হয়ে যায়। কারণ আরে যে সমস্ত ইমাম বর্তমান ঘুষ দিয়েও ইমামতি নেয়, আজকে জাতি সমাজ সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? কারে বিশ্বাস করবেন? কারে? দুর্নীতিবাদ। এই যে মাহফিলের দাওয়াত নেই, আমার সহকারী মাঝে মাঝে ফোনটা লাউড দিয়ে শোনায়, কয় ভাই আপনারা গোপনে 5000 দিবেন না, দাওয়াত টাইনের হুজুরি। ও আমারে কয়, দেখছেন নি খেলাটা? কয় ভাই আপনারা গোপনে 5000 দিব, হুজুর 10000 দিব, হুজুরি দাওয়াতটা দেন। ও কয় হুজুরি তো এগুলো মানে না, হুজুরি যেটা কথা দিল ওটা টাকা না, হুজুর জবান জায়গা দিছে এটা কাটতে পারবে না। এ মুসলমান, আজকে সমাজ জাতি যে অবস্থার মধ্যে চলছে, এখান থেকে বাঁচার কোনো পথ দেখতেছি না। আমার নবী বললেন, বাবা শুনে না, আর একটা দল নবী বললেন, আর এক দলের সবচেয়ে বড় ভয়ঙ্কর, তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করছে, কঠিন আমল করতো, তারপরও তারা জাহান্নামে যাবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? নবী কয়, পৃথিবীর মধ্যে এই সমস্ত মানুষগুলো ছিল মুনাফিক। এই মুনাফিক যারা সবল করে মানুষের পরনিন্দা করে, এই পরনিন্দাকারীদের কাছে আসবে, আমার নামে সমালোচনা করছে অমুক ভণ্ড। এখন আমি যদি ভণ্ড না হয়, যা বলবে, রুহুল আমিন সাহেব তুমি আমারে ভণ্ড বলেছিলে,
বলবে আমি আপনার কাছে মাপ চাই, মিথ্যা বলেছি মাপ চাই, সঙ্গে সঙ্গে কি বলবে আমি মাফ করতে পারবো না। ওর আমল থেকে রাসূল বলছে সবচেয়ে বড় মজার বিষয়, যার বিরুদ্ধে ওই না ক্রিমিনালি করবে, যার বিরুদ্ধে মুনাফিকি করবে, যার বিরুদ্ধে সমালোচনা করবে, মিথ্যা তহমত দিবে, ওই ব্যক্তির আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে অন্য মানুষের কাছে চলে আসবে, আর ওই আমলদার ব্যক্তি আমল শূন্য হয়ে যাবে। এখন দেখি বাংলাদেশে যত মসজিদ বলেন, দেখলেই নামাজ পড়েই শুধু গিবত, সালাম ফিরে অমুক অমুক করছে, ও অমুক করছে, ও তমুক করছে। সুতরাং এত কষ্ট করে ইবাদত বন্দেগী করা পরও সব বরবাদ হয়ে যাবে শুধু পরনিন্দা করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ কি শুনাইলেন? এই দুইটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। হাজী সাহেব, মাওলানা সাহেব, মুন্সি সাহেব এত কষ্ট করে আমল করেছে, সব আমলগুলো বরবাদ করে দিয়েছে। আমার দেশে অনেক পীর সাহেবই এই গীবাত করে, অনেক পীর সাহেব আছে আমার জানা মতে পীর সাহেব নিজেই গীবাত করে। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা আপনারা জানেন আমিও একজন পীরের মুরিদ, কিন্তু আমার পীর কেবলা জান জীবন দশা, এটা আমি গর্ব করে বলি। আর তোষী হুজুর জীবনে কারোর বিরুদ্ধে গীবাত করছে আজ পর্যন্ত কোনো মিয়া প্রমাণ করতে পারবে না, কোনো মিয়া প্রমাণ করতে পারবে না। হুজুর কাছে বললে হুজুর বলতো বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। ঠিক কিনা? ঠিক কিনা? বাবা আল্লাহ ওদের হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। কিন্তু বাংলাদেশে অনেক পীর সাহেব ডায়াস উঠে ওঠেন, ওটা ভণ্ড, ওটা নাজায়েজ, ওটা হারাম, এমন মাসালা দিছে রে আব্বা, এগুলো বলতে পারি না, কষ্ট লাগে ভাই। অ্যারিস্টটল, সক্রেটিস যারা জ্ঞানী মানুষ আছেন, লেখাপড় বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। যারা জ্ঞানী আছেন, যারা অ্যারিস্টটল সক্রেটিসের বই পড়েছেন, উনি বই লেখাপড় বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর আপনাদের এই পুরা রাজবাড়ির পাশে আছে মুসলমান কুষ্টিয়া, ওখানে লালন শাহ শুয়ে আছে। লালন কয় নিজকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, আগে নিজেরে চেনো, এখন নিজেরে চিনা বাদ দিয়া অন্যর পিছে দৌড়াদৌড়ি শুরু করছো। বাবা তুমি কে? তোমারে কেন পাঠাইছে রব্বে কারীম? একবার তুমি গবেষণা করো, চিন্তা করো। ধরে ধরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, এত বড় একজন কবি, সক্রেটিসের বই লেখা, অ্যারিস্টটলের বই না পড়ে কেউ বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় ওসি, এসপি, ডিসি হতে পারে নাই। এই বড় পদ নিতে লাগলি না বই পড়া লাগবো। উনার বইয়ের মধ্যে লেখা আছে নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করা। উনি বলছে, অ্যারিস্টটল সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আর আমার দেশের দুই পাতা পয়রা মৌলবী এমন ফতোয়া দেয়া শুরু করছে, মনে হয় উনার কাছে আর কোনো আলেমই আলেম না। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন কি বলেন? আমি যে সূরাটা বলেছিলাম, যে সূরাটা বর্তমান বাংলাদেশে অধিকাংশ আলেমরা ওই ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কারণ এই কোরআনটা চিরতরে উঠায় দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। তারা চায় না কোরআন দুনিয়ার মধ্যে থাক, কারণ কোরআন যদি দেশের মানুষ বুঝে যায়, যদি কোনো বান্দা বুঝে যায়, ওর ঈমান মজবুত হয়ে যাবে, জীবন দিয়ে দিবে, ঈমান দিবে না। ধরে বলেন ঠিক কিনা? যেটা আফগানের মধ্যে প্রমাণ করে দিয়েছিল মুসলমান শোনো, 500 কোরআনের পাখিগুলোকে যখন বন্দুকের সামনে, বন্দুকের নালের সামনে দিয়া বলেছিল তোমরা কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়া দাও, ওই কোরআনের পাখিগুলো বলেছিল আমরা জীবন দিলে জান্নাত পাবো, যদি কোরআন ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব। সুতরাং জীবন নিয়ে নাও, কোরআন দিতে পারবো না। প্রতিটা বালকের হাতের মধ্যে কোরআন ছিল, তাদেরকে গুলি করে জীবন তাদের হত্যা করা হলো, তবু তারা কোরআন ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা কি মুসলমান? শোনো, ওদের ধারণা যদি মানুষ জেনে যায়, আমার আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আল্লাহ। কয়জন আল্লাহ? জোরে বলেন কয়জন? এখন সিজদা করব কারে? আইন মানবো কার? বিধান মানবো কার?
বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ বলে আমি আল্লাহ এক। আমি আল্লাহ কারোর জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না, সুতরাং দ্বিতীয় কারোর কাছে সাহায্যের প্রয়োজন হয় না। কারণ আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারীম বলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সারা পৃথিবীর মুসলমান শুনে নাও, সারা পৃথিবীর মানুষগুলো শুনে নাও, সারা জাহানের মানুষগুলো শুনে নাও। আল্লাহ কয় তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সুতরাং সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত, এই মুসলমান আল্লাহ হলাম স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টি জগৎ যা কিছু আছে, ফেরেশতা কুল বলেন, মানব কুল বলেন, দানব কুল বলেন, সবাই মাওলার মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আর আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ কেউ আসেনি। জোরে বলেন আসেনি। সুতরাং যারা মূর্তি পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ব্যতীত নরে সিজদা করে, এই পৃথিবীর মধ্যে অনেকেও আবার আছে মুসলমান মনে করেন না আমিও পীর মুরিদি করি। এখন বললে হয়তো কবেন হুজুর আপনি কেন বলেন? অনেকেই আছে পীর পূজারিও আছে। জোরে বলেন ঠিক কিনা? আসে না? আসে না? কথা বলেন আসে না? এখন এর জন্য হক্কানি আলেমদের দুর্নাম হয়, হয় কি হয় না? হক্কানি পীরদের, পীর মাশায়েখদের দুর্নাম হয়। এই জন্য বাবা এদিকেও সতর্ক থাকা লাগবে, এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। কারণ মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইলো একমাত্র তার গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর তার রাসূলকে অনুসরণ, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম নবীর কালেমা ছিল এটা, মূসা নবীর কালেমা ছিল এটা, ঈসা নবীর কালেমা ছিল এটা, দাউদ নবীর কালেমা ছিল এটা, ইব্রাহিম নবীর কালেমা ছিল এটা, আমার নবীর কালেমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর কালেমা ছিল একটাই, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সবাই তো একই দাওয়াত দিছে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সবাই তো একই দাওয়াত দিছে। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। সবাই তো একই দাওয়াত দিছে, ইলার দাওয়াত। আমি আল্লাহ এক। আল্লাহ এক আল্লাহকে জানায়া দিছে আমি তার প্রেরিত বান্দা বা রাসূল, তার ব্যতিক্রম আমার নবীও না। নবী কয় আমিও আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবী কয় দুনিয়ার মধ্যে এসেছি হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের কল্যাণের জন্য দুনিয়া আমারে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কথাগুলো বুঝে নিবেন। নবী কি কয়? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত এই সবগুলো বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আর আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বোঝানোর জন্য রব্বে কারীম আমি নবীকে দুনিয়ার মধ্যে উম্মতের কল্যাণ স্বরূপ পাঠাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি আইছে আপনাদের? নবী আইছে আমাদের কল্যাণের জন্য না অমঙ্গলের জন্য না মঙ্গলের জন্য? আরো জোরে বলেন মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য? সেই নবীর সম্মান করার দরকার আছে কিনা? সেই নবীর তাজিম করার দরকার আছে কিনা? এ মুসলমান, বাগদাদ নগরে কথাগুলো মনে রাখবেন। বাগদাদ নগরে সবচেয়ে কুস্তিবীর নাম হলো মুসলমান জুনায়েদ বাগদাদি। নাম কি? জোরে বলেন নামটা কি? জুনায়েদ বাগদাদি। একটু বললে বুঝতে পারবেন বাগদাদ নগরে বাড়ি। এই বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বড় কুস্তিবীর হলো কেডা? জুনায়েদ বাগদাদি। ওনার বাগদাদি নাম পড়ে আছে, নাম হলো পালোয়ান বাগদাদি। জোরে পালোয়ান জুনায়েদ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এত বড় একজন পালোয়ান ছিলেন। ওই তৎকালীন জামানার মধ্যে বাগদাদ নগরের মধ্যে, ওই শহরের মধ্যে ওনার সঙ্গে কুস্তি খেলে কেউ পারত না। উনি এত বড় শক্তিবান, এত বড় ক্ষমতাধারী আল্লাহ তারে দান করেছিলেন। এই দুনিয়ার মধ্যে এত বড় শক্তি আল্লাহ তারে দান করেছিল।
বগদাদের প্রধানমন্ত্রী যখন শুনতে পাইল জুনাইদ বড় কুস্তিবিদ, ওনার সঙ্গে খাতের জমাইলো, খাতের জমায়া বগদাদিরে নিয়ে নিলেন বগদাদ শহরের মধ্যে। উনি যিনি প্রধানমন্ত্রী, উনি জুনাইদকে বললেন, বাবা আজ থেকে তুমি আমার লোক, তোমার চাকরি দিয়ে দিলাম, আমার রাজ্যে খাবা, আমার দরবারে থাকবা, এই দরবার থেকে তোমার কুস্তি বড় কুস্তিবীর আর বানাইব, গোটা পৃথিবীর মধ্যে নাম করা বীর বানায়া দিব। বাবা আমি তোমারে রাখলাম, তুমি শুধু আমার, আমি তোমার। বিশাল কুস্তিবীর যে আসে সেই পরাজয় হয়ে যায়। হঠাৎ একদিন রাত দুপুর বেলা, একদম ভর দুপুরের সময়, একজন খিটখিটে মেজাজ, একদম কাবু মানুষ, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হ্যাংলা পাতরা বরণ লোকটা, দাড়িওয়ালা টুপিওয়ালা, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি আছে, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, এসে ডাকতে বলে, প্রধানমন্ত্রী ডাকতে বলে, হুজুর আমি এসেছি আপনার রাজ্যে নাকি বিশাল একজন কুস্তিবীর আছে, নাম তার জুনাইদ, ওই জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়ার জন্য এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কুস্তি খেলবো কার লগে? কথা কয় না, জুনাইদের লগে। এখন রাজা তাকায়া দেখে যে লোক আসরে ধাক্কা মারলেই 10 হাত দূরে চলে যায়, ও এত গায়ে বললে বলে আমার লগেই পারতো না, ছোট মাসুম এক বাচ্চার লগে পারতো না, কিন্তু কুস্তি লড়বে কার লগে? জুনাইদের লগে কুস্তি লড়বে। দেখ দেখ কয়, বাবা মরার জন্য আইছনি, তুমি কার লগে কার সঙ্গে কুস্তি খেলতে চাও? আমি খেলতে চাই আপনার ওই কুস্তিবীর জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুস্তিবীরকে ডাকা হলো, কুস্তিবীর জুনাইদ কে, জি হুজুর তোমার লগে কুস্তি খেলার জন্য এই ছেলেটা আসছে। একেতে মুখের মধ্যে দাড়ি, তারপরে টুপি পরা, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ, একদম পাতলা বর্ণ মানুষটা আছে তোমার সঙ্গে কুস্তি করতে। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে কয়, বাবা তুমি কি মরার জন্য আসছো কুস্তি করতে? তুমি কি দেখো না আমার বাহুটা, দেখো না আমার বাহুর মধ্যে কত বল, আমার গায়ের মধ্যে কত বল, তুমি মরতে যদি না চাও তুমি পালায়া যাও। আরে আমি মরবো কেন? তোমার লগে কুস্তি খেলবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার লগে কুস্তি ধরবো। জোরে বলা যাবে না মারহাবা? কুস্তির দিন দেয়া হলো, হাজার হাজার জনগণ এই কাবু লোকটার সঙ্গে কুস্তি ধরার জন্য, দেখার জন্য মানুষ আসছে। কত মোটা মানুষ, কত দামি মানুষ, কত মুসলমান শক্তিবান পুরুষ জুনাইদের কাছে পরাজয় মানে। কিন্তু এই লোকটা যাচ্ছে জুনাইদের সঙ্গে কুস্তি খেলার জন্য, এই লোকটা তো দেখেই মানুষ ভয় পায়, কারণ এই লোকটা তো এত বীর। আর এই যে লোকটা আসছে জুনাইদের সঙ্গে বীর মুসলমান কুস্তি ধরার জন্য, এর গায়ে সব মিলে কয়েক মনে হয় 1-1.5 মন ওজন হইতে পারে। এই লোকটা কেমনে লগে কুস্তি খেলবে আমাকে তো বুঝে আসে না। কুস্তির ময়দান শুরু হয়ে গেল, রেফারি সামনে দাঁড়ায় গেছে। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে আমি কুস্তি ধরার আগে তোমার সাথে একটু কানে কানে কথা বলতে চাই, যদি একটু আমার কথাটা শুনতাম তাহলে আমি সবচেয়ে খুশি হতাম, সবচেয়ে আমার মনটা শান্তি পেতাম। জুনাইদ বলে, তুমি কি বলতে চাও? বলে, ভাই যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, তোমারে আমি অনুরোধ করি তুমি শোনো। আমি জুনাইদ ডাক দি বলেন, জুনাইদ রে একটু কান ডাকা দাও, আমি দুইটা কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হযরতে জুনাইদ বাগদাদী কান ডাকা দিলেন, ডাক দি বলে, ভাই জুনাইদ রে আমি তোমার একটা নগের বল আমার গায়ের মধ্যে নাই, আমি আসছি বড় বিপদে পড়ে আসছি। ওই সামনের গ্রামটা, ওই জঙ্গলের পরের গ্রামটার মধ্যে আমার নবীর বংশের, সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে, অনাহারে আছে। জুনাইদ রে, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবীর বংশের মানুষ না খেয়ে আছে কয়টা দিন, আমি সহ্য করতে পারি না। কারণ নবীর বংশের মানুষ হাত পেতে খাবে, এটা কেমন দেখায়? সৈয়দ বংশের মানুষ এটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাবে, আমার নবীরে ছোট করা হবে। এই জন্য আমি এসেছি কুস্তি ধরতে। জুনাইদ তুমি পারো ওই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে? জুনাইদ যখন রাসূলুল্লাহর কথা শুনছেন,
রাহমাতুল লিল আলামিনের মুখের পাশ যখন নবীর নামটা জুনায়েদের কানের ভিতর গেছে না, জুনায়েদের অন্তরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সঙ্গে কুস্তি করার জন্য, কুস্তি খেলার জন্য রাজি হয়েছি রে? আমার নবীর আহলে বায়ত, আমার নবীর বংশের লোক, আমি তার গায়ে কেমনে ধাক্কা দিব, তার গায়ে আমি কেমনে হাত লাগাবো? ওই মুসিবতের দিন, ওই কঠিন দিনে আমি জুনাইদের একমাত্র পারের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, বলেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, লক্ষ্মীপুরের সালাম খানি, রাজবাড়ী জেলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার পুবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায় বালা পৌঁছাই দিয়া মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান জুনাইদ দুটি চোখের পানি ডাকতে বলে মালিক একদিকে আমার অস্তিত্ব একদিকে আমার রাজ্যের অস্তিত্ব আর একদিকে তোমার নবীর শান আল্লাহ তোমার নবীর ইজ্জত গো আল্লাহ চিৎকার পানি আর চোখের পানি ছিঁড়ে কান্দে জুনাইদের চোখে পানি দেখিয়া মানুষ অবাক হয়ে গেছে সব মানুষগুলো তাকায় আছে বীর এই মুসলমান কুস্তিবীর জুনাইদের কেন চোখে পানি জুনাইদ প্রস্তুতি কুস্তি খেলার জন্য ওই বালকটাও দাঁড়ায় গেলেন পাশে কুস্তির জন্য যায়া দুজন বুকের মধ্যে টেনে ধরলেন বুকের মধ্যে ধরে জুনাইদ শুধু হাওমাও করে কান্দার কহারে আরে আমার নবীর গোষ্ঠীর লোকেরা রে আরে আমার নবীর বংশের লোকেরা রে আরে সৈয়দ গোষ্ঠীর লোকেরা রে আরে অনাহারে আসি আজকে আমি কি করব বসে বুকের মধ্যে দাঁড়ায় আসি আর যুবক ডাকতে বলে জুনাইদ আমার নবীর ইজ্জতের কসম লাগে রে জুনাইদ তোমার কাছে আর কিচ্ছু বলার নাই আমার রাসূলুল্লাহ আমার নবীর ইজ্জতের কসম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা প্রথমবার কুস্তি দইরা জুনাইদ বাগদাদি একা একা ঘুরে গেছে জুনাইদের বুকের পরে ওই হ্যাংলা মানুষটা বইয়া খুব আনন্দ করতেছে লোকজন রাগে একদম পুরো বাগদাদ নগরের সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে জুনাইদের বাতাস জুনাইদ যদি জোরে ফু দেয় উড়িয়ে যাবে আর সেই লোক করে ফেলাইয়া বুকের মধ্যে বইয়া আনন্দ করতেছে জুনাইদ উঠছে ঝাড়ি দিয়ে উঠছে ওইটা বলতে আবার দ্বিতীয়বার আবার পরাজয় তিনবারের বার যখন জুনাইদ বাগদাদি দাঁড়াইছে লোকটা মুখের দিকে তাকায় বলছে জুনাইদ আমার রাসূলের আহলে বায়াত না খেয়ে আছে আমার রাসূলের বংশধর না খেয়ে আছে জুনাইদ রে জুনাইদ সহ্য করতে পারে না যখন ধরে পড়ে গেছে পড়া পর জুনাইদের বুকের পরে উঠে বিজয় উল্লাস করতেছে যুবক জোরে বলেন সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি আমার ভাইরা জুনাইদ বাগদাদি পরাজয় হওয়ার পর অনেক স্বর্ণ টাকা মুদ্রা দিতে লাগলো যুবক বলতেছে আপনাদের কাছে আমি খাদ্য শস্য কিছু চাই কিছু খাদ্য শস্য চাই আপনারা আমাকে অনেক মালামাল দিয়েছেন আমাকে একটু খাদ্য শস্য দেন খাবার শস্যগুলো নিয়ে উনি হাসতে হাসতে চলে গেলেন যা রাসূলের আহলে বায়াত ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে উনি বিলিয়ে দিলেন সবাই খাবার মুখে হাঁটি দিলেন দিয়ে চলে আসলেন ওদিনই জুনাইদ বাগদাদি মাগরিবের আজান হলো ঈশার আজান হলো নামাজটা পড়ে যায় নামাজের মধ্যে ঈশার নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দরদর করে কাঁদতেছে আল্লাহ ও আমার আল্লাহ আমি জুনাইদের কোনো আমল নাই আমি জুনাইদের কোনো সম্বল নাই আজকে তোমার রাসূলের সম্মানে তোমার রাসূলের ইজ্জতে আল্লাহ তোমার রাসূলের ওই বংশধরকে আমি ইজ্জত দিছি আল্লাহ আমি যেন আল্লাহ আমি এই সম্মান দুনিয়ার মধ্যে চাই যে আল্লাহ আমাকে তুমি বেইজ্জতি করো না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আর আমি জীবনে আর কুস্তিবীর খেলবো না প্রতিজ্ঞা করছে আমি জীবনে যে পরাজয় মানছি যেহেতু এই লোকের লগে পরাজয় মানছি মানুষ তো আমাকে ধিক্কার দিছে
আমার রাজ্যের মানুষগুলো আমাকে খুব ধিক্কার দিছে, আমি আজ থেকে আর কুস্তি খেলবো না। জুনায়েদ বাগদাদী যখন প্রতিজ্ঞা করে যায়, নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দায়, রব্বে কারীম, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরব না, কারণ আমার এই হাত, আমার হাত, আমার বুক, আমার দেহটা আল্লাহর নবীর বংশধরের সঙ্গে মিশে গেছে। এই দেহটার কোন মানুষের সঙ্গে আমি মিশাইব না। জোরে বলেন মারহাবা। কত ভক্তি আর কত শ্রদ্ধা, কত ভালোবাসা শুধু রাসূলের বংশের সঙ্গে, রাসূলের একজন বংশের শ্লোকের সঙ্গে জুনায়েদের সিনাখানা লাগার কারণে ডাকতে বলে, আল্লাহ এই সিনা পৃথিবীর কোন কুস্তিবীরের লগে আর কোনোদিন মিলাবো না, কারণ এই সিনা নিয়ে আমি আল্লাহর আদালতে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন সময় জুনায়েদ বাগদাদী নামাজটা শেষ করে ঘুমায় গেলেন, প্রতিজ্ঞা করে ঘুমায় গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান শুনে নাও, আমার রব্বে কারীম আমার হায় হাবিবকে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নের ঘরে পাঠায়া দিছে, জুনায়েদের ঘরের মধ্যে। জুনায়েদকে ডাক দিয়ে বলে, জুনায়েদ, তুমি আমার আহলে বায়ত, আমার বংশের লোকরা তুমি ইজ্জত করেছো, আমি নবী খুশি হয়েছি রে জুনায়েদ, আমি নবী অত্যন্ত তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি রে জুনায়েদ, আমি নবী অত্যন্ত খুশি হয়ে তোমার জন্য রব্বে কারীমের কাছে দোয়া করেছি। জুনায়েদের তাকায় দেখো, তুমি ডান দিকে তাকায় দেখো, বাম দিকে তাকায় দেখো। জুনায়েদ বাগদাদী তাকায় দেখে বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল দালান, বিশাল বিশাল স্বর্ণের বিশাল বিশাল বড় বিল্ডিং, বড় স্বর্ণের মেরামত, মুসলমান বিশাল বালাখানা বানানো রয়েছে। ডাকতে বলে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কথা হয়। নবীজি বলে, জুনায়েদ রে, এই জান্নাতের ঘর বাড়িগুলো তোমার জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে। জুনায়েদ নিজ চোখে দেখলেন রাসূলের আহলে বায়াতের, রাসূলের বংশধর ইজ্জত দেওয়ার কারণে মদিনাওয়ালা নিজ হাতে বলে গেলেন, জুনায়েদ রে, তোমার ইন্তেকালের পরে এই জান্নাতগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী সকালবেলা ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রীকে ডাকতে বলে, হুজুর, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন আমি কুস্তি খেলবো না, কারণ লাগে খেলবো না, আমি আজ থেকে মাওলার গোলামি করব, আজ থেকে আমি রব্বে কারীমের গোলামি করব, আমি আজ থেকে দুনিয়ার সব আমার বন্ধ, আজ থেকে আমার মাওলার গোলামি করে জীবন কাটাতে চাই। কিছুদিন যাইতে না যাইতে মুসলমান আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদীকে শুধু সাধারণ জান্নাতি নয়, তৎকালীন জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদ বাগদাদীকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু জান্নাতি নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলের আহলে বায়াতদেরকে ইজ্জত দেওয়ার কারণে, রাসূলকে সম্মান করার কারণে, রাসূলের ইজ্জতের চাদরটাকে রক্ষা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় বাগদাদ নগরের সবচেয়ে বড় কামেল ওলি, আল্লাহর ওলি হয়ে গেল। কে হয়ে গেছে? কে হয়ে গেছে? জুনায়েদ বাগদাদী হয়ে গেলেন। বলেন, আর উনি এমন ব্যক্তি ছিলেন, শুনে নেন, এমন বন্দেগী করতেন, ঘরের চিন্তা ছিল না, দুনিয়ার চিন্তা ছিল না, খাবারের টেনশন ছিল না, শুধু জায়নামাজ আর কোরআন। সুবহানাল্লাহ বলেন। জায়নামাজ, কোরআনের তাসবিহ নিয়ে সবসময় পড়ে থাকে। হঠাৎ জুনায়েদ বাগদাদীর বাড়িতে এক চোর আসলেন, এক হাত কাটা চোর আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো শুনবেন, যেহেতু ওদিকে লাইন চলে গেছে রে মুসলমান। জুনায়েদ জানতো পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই পৃথিবীর মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমার আল্লাহ আসমান রাখবে না, জমিনই রাখবে না। আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি আজকে অন্যায় পথে চলো গো? এই বাড়ি করলা, সুন্দর সুন্দর বাড়ি করলা, বালাখানা করলা, কিছু নিয়ে যেতে পারবা না।
সব কিছু পড়ে থাকবে। এই দুনিয়ার মধ্যে ঘুষ খাইয়া দেহ বানাইলা, সুদ খাইয়া দেহ বানাইলা। এ সুদখোরেরা, ঘুষখোরেরা শোন, এই দুনিয়ার মধ্যে তোমার দুনিয়ার মধ্যে সব পড়ে থাকবে বাবা। এই দুনিয়ার বডি খানা তোমার খাবে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। বাবারে সম্পদের পাহাড় করেছো, ছেলে মেয়ে ভাগাভাগি করবে, মহল্লাবাসী ভাগাভাগি করবে, কেউ কেউ তোমার ওই সম্পদ ছাড়বে না। আর তোমার দেহ যেদিন বিদায় নেই অন্ধকার কবরে চলে যাবে গো, ওই দেহটা পোকা মাকড়ে খাবে। জোরে বলেন ঠিক কিনা? পাইলে আর ছাড়তে চাইনি। চেয়ার যে কি, এই বড়া বড়া চেয়ার এত মানুষকে কপাল পোড়াবে। সব অধিকাংশ মানুষ এই চেয়ারের জন্য জাহান্নামে যাবে। এই চেয়ারটা পাওয়ার পর যত দুর্নীতিবাজ, যত দুনিয়ার অন্যায় কর্ম, দুনিয়ার মধ্যে দুর্নীতি, ঘুষ, সুদ, ব্যভিচার, এই চেয়ারটার মধ্যে বসেই তারা করা শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? আহা, একবার কি আপনার আমার চিন্তা করার দরকার যে কবরে যেতে হবে। এই কবর আমাকে ছাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনায়েদ বাগদাদী নামাজের মধ্যে আছে, দরজাটা খোলা, হুজরার দরজা খোলা। চোর ভিতরে ঢুকে সমস্ত মালামাল যায় নামাজ কি আর নিবে? জুনায়েদের বাড়ি কিচ্ছু নাই, এত বালাখানা নাই, স্বর্ণ নাই। আমি হুজুরের বাড়ি কত কিছু ওয়াজ করে করে মাল কামাইছি, কত কিছু কিনছি। আর জুনায়েদ বাগদাদী এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার ঘরের মধ্যে শুধু যায় নামাজ আর কোরআন শরীফ, তসবিহ, পাঞ্জাবি, সুবহানাল্লাহ। আর আমরা আমাদের এখন বাংলাদেশে যে সমস্ত পীর আছে বাবা, ঘরের মধ্যে ঢুকলে টেলিভিশন পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আজকে অধিকাংশ মৌলবীর বাড়ি টেলিভিশন পাওয়া যায়, ভিসিআর পাওয়া যায়। এরে মুসলমান শুনো, কষ্ট লাগে, মনের ভিতরে বড় কষ্ট লাগে বলে কথাগুলো বলি। আর মুসলমান, জুনায়েদ বাগদাদীর বাড়ি যখন চোর ঢুকছে, চোর ঢুইকা দেখে ঘরের মধ্যে আছে শুধু যায় নামাজ, এর কোরআনুল কারীম, হাদিস শরীফ, কিছু কিতাবাদি, পুরান কিতাবাদি, আর কিছু তসবিহ পাইল। রাগের চোটে চোরের রাগ হইয়া গেছে, কোন ঘরে ঢুকলাম? এই ঘরের মধ্যে ঘরের দরজা খোলা, কি বা চুরি করবো? আর আমি তো বুড়া মানুষ, চোর মানুষ। এই চোর এখন তো একটা হাত নাই, হাত কাটা চোর আমি। এখন তো যদি এই বাড়িতে যায়, চলে যায়, এক বাড়ি চলে যায়, তাহলেও তো আবার রাত বেলা উঠে যাবে। যার খেতা কম্বল যা আছে সব কিছু গুছাই নিব, কিছু রাখবো না। যাই নামাজ, টুপি, পাঞ্জাবি সব নিয়ে এক জায়গা দলা করছে। এক জায়গা দলা করিয়া, দলা করে রাখিয়া উনি বানবে। এখন বানবার জন্য রশি পায় না, একটা গামছা, তুবারা রুমাল খানা একখানা, জুনায়েদ বাগদাদীর একখানা রুমাল, এই রুমাল খানা ঝুলানো ছিল। রুমাল খানা নিয়ে সমস্ত কাপড় গুলো এক হাত দিয়ে বান্ধে, দাঁত দিয়ে কামড় দেয়, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে গিড়া দেয়। এদিকে জুনায়েদ বাগদাদী তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সালাম ফিরে নামাজ আদায় করে দোয়া করে একটু আসে কামরার দিকে, একটু রেস্টে যাবে, গোট দিবে। তাকায় দেখে ঘরের মধ্যে চোর ঢুকে সব মালামাল গুছায় ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। চোরে সালাম দেয়, জুনায়েদ বাগদাদী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আপনার মতো একজন। আসতে কইতেন না, জোরে কইতেন। চোরে কয় তার মানে? কয় আপনি উজা করতেছেন, আমিও তাই, তবে আপনি আগে ঢুকছেন, আমি হয় পরে ঢুকছি। কয় তাই নি? কয় এই ঘরে তো কিছু নাই। কয় যা যা আছে সবই তো নিছেন, দাঁড়ান আর কিছু খুঁজে দেখি। জুনায়েদ বাগদাদী নিজে যায় আর খানার একটা পাতিল নিয়ে আসলেন, যে খানা খাইতেন, যা যা ছিল সব এনে চোরের সামনে দিয়া দিছে। দিয়া কয় ভাই বান্ধেন। আমি তো হাত নাই, বেঁধে দাও। কয় আপনি কি পারবেন এত বড় বোঝা? কয় একটা কাজ করো। এই জুনায়েদ বাগদাদী কয় ভাই রে, আপনার তো গায়ে বল না, একটু দাঁড়ান। ভিতরে ছিল, শেষ রাত্রে রোজা রাখতেন, সেহরি খায়া রোজা রাখতেন, দুধ খায়া, আর সামান্য একটু দুধ খেয়ে রোজা রাখতেন। জুনায়েদ বাগদাদী নিজে যায় দুধ ধারে জ্বালাইলেন, গরম করে একটা পাতিলের মধ্যে আনিয়া বলে ভাই রে, আপনি চুরি করতে আইছেন, কষ্ট করে গায়ে বল নাই, এই লন, এই দুধটুকু খাই আগে গায়ে বল বানান, তারপরে দুজনে পরামর্শ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোরে কয় তার মানে তুমি দুধ খাওয়া, মনে হয় তুমি মালিক। কারে না, আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি জুনায়েদ স্বীকার করে আমি মালিক, চোরে পালাইবে।
ও তো পেটের দায় চুরি করতে আইছে, আর আমার দেশের ভাত খাওয়া মানুষ মেরে ফেলে। আরে ভরা ভরা যুবক খানা খাওয়া ক্ষুধার্ত মানুষের খাওয়া টেবিলের মধ্যে পিঠা পিঠা হত্যা করে। গতকালকেও দেখলাম মানুষ মুসলমান একটা মোবাইল চোরের দায়ে মানুষকে পিঠা মেরে ফেলেছে। আর মানুষ এই অমানুষ হয়ে গেছে, মানুষের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই। এই বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় মুসলমান, শুনে নাও। জুনায়েদ বাগদাদি দুধ খাওয়া গায়ে বল বানায়া এবার ডাকতে বলে, বাবা দুইটা বোঝা বানলেন, বান্ধে কয় আপনি আমার মাথায় বড়টা উঠায়া দেন, ছোটটা আপনি নেন। কয় যতই তুমি উঠায়া দাও ভাগ দেব না, অনেক কষ্ট করে গুছাইছি, এত বেশি দাম হবে না। এই যাই নামাজ আর কয় টাকা বেচবো, পাঞ্জাবি কয় টাকা বেচবো, তোমার এই দিব কি আর আমি কি নিব? জুনায়েদ কয় না বাবা আমার লাগবে না, আপনি সব লন, শুধু বিনিময় আমি আপনার একটু গুছাইয়া দিব। আমি নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ নিতেছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ আমি নতুন নতুন এখন আপনার মতো প্রশিক্ষণ নিই না, এই জন্য একটু প্রশিক্ষণ নিতেছি। বুঝা নিলেন জুনায়েদ বাগদাদি, বড় বুঝাটা মাথায় নিলেন, ছোট বুঝাটা চোরের মাথায়। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ছোট বুঝাটা নিয়ে জুনায়েদ বাগদাদি পিছে পিছে আর চোরে আগে আগে যায়। জুনায়েদ বাগদাদি হাঁটতে পারে না, কারণ 12 মাস রোজা রাখে। আরে হারামখোর, আরে আমি পীর সাহেব দাবি করি, ফুরমা ফুলওয়া, আরে বিরিয়ানি খায়া খায়া জীবন কাটায়। আর আল্লাহর ওলিরা এমন, তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, তারা সদা সর্বদা গোলামি করেছে আমার মাওলা, দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, জীবনটা কুরবানি করে দিছে আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? দেখেছি আমার বিশ্বনী খাজা ফরিদপুরে এত সম্পদ থাকতেও কেবলা জান হুজুর সকালবেলা 2টা বাসি ভাত, ঠান্ডা ভাত মরিচ দিয়ে খাইছে, না খেয়া কঙ্কাল হয়ে গেছে দেহখানা। আর আমরা মুরিদরা খাইতে খাইতে বাবা যে বাড়ি যায় মুরগি ফলোয়া খাইয়া বুড়িটা বানাইছি, এমনি বসতে পারি না, বসতে গেলে সিজদা দিতে গেলে সিজদা দিতে পারি না ঠিক মতো, রুকু সেজদা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনায়েদ হাঁটতে পারে না, সরে পিছন থেকে এসে ঠাস ঠাস করে সর মারে জুনায়েদ বাগদাদির মুখের মধ্যে। জুনায়েদ চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ ঠিকই তো করেছে, আমি কেন পারি না তার সাহায্য করতে? সরে কয় তুই আল্লাহর নাম নিস কেন? আমি তোরে মারি আর তুই আল্লাহর নাম নিস কেন? জুনায়েদ কয় বাবা রে, আপনি তো ঠিকই করেছেন, আপনার আমি উপকার করতে পারছি না ঠিক মতো, তাহলে আমারই অপরাধ। সরে হাঁটতে হাঁটতে চলে যায়, জুনায়েদ বাগদাদি পাশে পড়ে যায়। কারণ জুনায়েদ তো গায়ের মধ্যে বল নাই, অসুস্থ মানুষ, আল্লাহর গোলাম, এত বড় কুস্তিবিদ দুনিয়ার মধ্যে গোলামি করতে করতে দেহ খানা কঙ্কাল বানায় ফেলেছে। আর আমরা একটু চাকরি বাকরি পাইলে, সম্পদ হইলে খাইতে খাইতে মোটা মশির মতো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা আমার গভীর মনোযোগ শুনালাম, অনেকে রাগ করেন না, কথা হাসা কথাগুলো বললে অনেকের কলিজার মধ্যে লাগে। জুনায়েদ বাগদাদি এবার বিশাল একটা উচ্চ ব্রিজ, এই ব্রিজের মধ্যে জুনায়েদ বাগদাদি উঠতে পারে না, বোঝা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সরে এসে কয় বেলা উঠে যাবে, মানুষ ধরে ফেলবে, এসে জুনায়েদের গায়ে লাথি মারছে, কয়েকটা 2টা 3টা লাথি মারছে। জুনায়েদ গোড়ায় আর জমিনের মধ্যে কান্দারে বলে, আল্লাহ আমার একটু গায়ে বল দাও, এই চোরের সাহায্য করতেছি, আল্লাহ তুমি আমার গায়ের মধ্যে বল দাও। বুঝাগুলো অনেক কষ্ট করে নিয়ে গেলেন, আবার উঠলেন, উঠায়া এইবার বাড়িতে নিয়ে, আসরের বাড়িতে নিয়ে যাইয়া বুঝাটা রেখে বললেন আমি এবার যাই। কই এত কষ্ট করে নিয়ে আলি, কিছু ভাগ দিবিনি? জুনায়েদ বলে না, আপনি এত কষ্ট করেছেন, আপনার মেহমানদারি আমি ঠিক মতো করতে পারি না, আপনি এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত গেছেন, আপনার সাথে সুন্দর ব্যবহার করতে পারি নাই। সরে কয় বাবারে, তুই যে মালিক আমি বুঝতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। জুনায়েদ বলে না, আমি মালিক না, আমি মালিক না, কিন্তু আপনি আমার মেহমান, যেহেতু আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার আমি ঠিক মতো যত্ন করতে পারি নাই, আপনার আমি সেবা যত্ন করতে পারি না, এই জন্য আমি দুঃখিত, আমার আপনি মাফ করে দিবেন। এইটা বলিয়া জুনায়েদ বাগদাদি চলে গেলেন। চোরে রাত দিন ভরে ঘুমাইতেছে, রাত ভরে আর ঘুম আসে না। চিন্তা করে আল্লাহ এই কার সাথে দেখা হলো, এই লোকটার এত মারলাম, লোকটা একবারও আমার প্রতিবাদ করলো না, এই মালামাল গুলো বহন করলো, ভাগ ছিল না, এই লোকটা তো সাধারণ মানুষ হতে পারে না,
এই লোকটা তো নিশ্চিত কোন আল্লাহর কোন মাহবুব বান্দা হবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, রাত যখন শেষ হয়ে গেল, চোরে ঘুমাইতে পারে না, হাত কাটা চোর ঘুমাইতে পারে না। সকাল হয়ে গেছে, গুটি গুটি পায়ে রওনা দিয়ে চলে আসছে গতকাল যে রাত্রে চুরি করেছিল সেই বাড়ির পাশে এসে লোকজনের বলে, ভাই ওই বাড়িটা কি চেনেন? কয় ওই বাড়িটা কি করবা তুমি? ওই বাড়ি কি চেনো না? কয় না। কয় তোমার বাড়ি কয়? কয় বগদাদ নগরে। কয় বগদাদ নগরে যদি বাড়ি হবে, আমার বড় মাওলানার বাড়ি তোমরা চেনো না। বলে বড় মাওলানা মানে? কয় তুমি কি জানো না? ইনি তো এই বগদাদ নগরের বড় কামেল মুকাম্মেল ওলি। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, জুনায়েদ বগদাদি। উনি এমন একজন পাগল, চোরের মাথায় আর কাজ করে না। চোর দৌড়ায় গেছে, যায় দেখে আল্লাহর ওলি মুসলমান যায় নামাজের মধ্যে বইয়া মাওলার দরবারে গোলামি করে। যা পড়েছে হুজুরের কদমের মধ্যে পড়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি লাথি পর্যন্ত গায়ের মধ্যে মেরেছি, আমি চিনতে পারি না আমি চোর, আপনার কাছে এসেছি। জুনায়েদ বলে, বাবা আমারই ভুল হয়েছে, আপনার ভুল হয় নাই, কারণ আমি কাজ করতে পারি না। আপনি বোঝাটা যখন আমার মাথায় দিলেন, এই বোঝাটা আমি ঠিক মতো আপনার বাড়ি পৌঁছায় দিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, এই জন্য আমি দুঃখিত। যুবক ভাইরা আমার, শুনে নাও, জুনায়েদ বগদাদি নিজে ফিরে উল্টে মাফ চায়। সরে কয়, হুজুর আপনি আমারে দয়া করেন, আমি আর জীবনে চুরি করব না, আমি আর জীবনে কোনোদিন পরের লালন করব না, আপনি আমাকে তওবা করায়া দেন, আপনি আমারে তওবা করায়া দেন। জুনায়েদ বগদাদি বলে, বাবারে এই তওবা করলে আজ থেকে এই দুনিয়ার সব ছেড়ে দিতে হবে, আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। পারবা তুমি আমার মতো? পারবা কি হতে? বলে, হুজুর আমি সব পারবো। সঙ্গে সঙ্গে জুনায়েদ বগদাদি তারে তওবা করায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান, জুনায়েদ বগদাদি কালেমা পড়ে দিয়েছে, তওবা পড়ে দিয়েছে, কালেমা শাহাদাত পড়ে দিয়ে বলে, বাবা আজ থেকে তোমারে আমি সবক দিয়ে দিলাম, যাও কামেল পীরের সন্নিহিত হওয়ার কারণে ওই হাত কাটা সূরাও আল্লাহ তৎকালীন জামানায় ওনার নামও ওলির দপ্তরে নামটা লেখা দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সূরার নাম ছিল সাবেত। নাম কি? নামটা বলতে চাইছিলাম না, তারপর বলে দিয়ে আবার কবেন সকালবেলা কইতেন হুজুর ওয়াজ করলেন, তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ করলেন, কিন্তু হুজুর সূরার নাম কি ছিল? ওই সূরার নাম ছিল হাত কাটা সাবেত। ওই সাবেত কি হলো? এমন ভাবে তওবা করার কারণে, এমন ভাবে আল্লাহর ডাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন তৎকালীন জামানায় একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আর এখন আমরা পীরের দরবারে যে নামাজ ছেড়ে দিছি, পীরের দরবারে যে গাঁজা খায়, মদ খায়, পীরের দরবারে যে দাড়ির মধ্যে ক্লিন শেভ হয়, আরে মুসলমান শুনে না, এখনো যদি পরিবর্তন না হয়, আমি আপনাদেরকে বলে যাই, যদি পীরের দরবারে যাওয়ার পর যদি চরিত্র পরিবর্তন না হয়, আপনি কেন যাবেন পীরের দরবারে? মুসলমান শোনো, আপনি যদি মুসলমান হয়ে নামাজের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি তো নিজেই মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না, কথা কন। আপনার যদি নামাজের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি নিজেই তো মুসলমান না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, বাবারা আমার, এই নামাজের প্রতি গুরুত্ব। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ এই সালাত আমরা আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আর
একটু জোরে বলেন চাই কি চাই না? এ বাবা, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়, সে যে তরিকার লোক হোক না কেন, যে পীরের মুরিদ হোক না কেন। সালাত যদি নামাজ যদি আদায় করতে পারেন, আপনার চরিত্র কন্ট্রোল করার জন্য, স্বভাব চরিত্র পরিবর্তন করার জন্য আগে আপনাকে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তবে এমন নামাজ না লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এ মুসলমান শোনো, এমন নামাজ পড়বা যে নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির করতে পারবা। ও মুসলমান শোনো, এখন আল্লাহকে অধিকাংশ নামাজেও জাহান্নামে যাবে। মুসলমান শুনে নাও, কারণ ওই নামাজের ভিতরে যাদের দুনিয়া ঢুকে গেছে, নামাজের ভিতরে যাদের দুনিয়া জল্পনা কল্পনা ঢুকছে, এই জন্য লা সালাতা ইল্লা বিহুজুরুল কল। এখন লা মানে ইল্লা মানে কখন, ইল্লা মানে ব্যতীত, হুজুর মানে হাজির নাজির। এখন হুজুর মানে মনে করেন না পীর সাহেব হাজির নাজির। কাকে হাজির নাজির? আল্লাহকে হাজির নাজির। কল মানে নাফসলা, কল মানে অন্তর। মুসলমান, লা সালাতা ইল্লা বিহুজুরুল কল। মুসলমান শুনে নাও, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, যে আত্মার মধ্যে দুনিয়ার সব জল্পনা কল্পনা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহকে হাজির নাজির করে নামাজ পড়তে পারবেন, এই নামাজই পারে জান্নাতে নিতে। জোরে বলেন ঠিক কিনা? এখন নামাজ দেশে নামাজিদের মধ্যে স্যান্ডেল চোরের অভাব নাই। খালি নামাজে গেলে দামি স্যান্ডেল নিয়ে মসজিদে গেলে নামাজ হয় না, সাইকেল নিয়ে গেলে নামাজ হয় না। মুসলমান মোটরসাইকেল নিয়ে গেলেও নামাজ হয় না, ব্যাগ থাকলেও নামাজ হয় না। কারণ কল্পনার মধ্যে মোবাইল চুরি হয়ে যায় কিনা, মোটরসাইকেল নিয়ে যায় কিনা, বাইসাইকেল নিয়ে যায় কিনা, এ মুসলমান স্যান্ডেল জোড়া গেছে কিনা, কথা কয় না কেন? এই জন্য এমন নামাজ, যে নামাজের দুনিয়ার সমস্ত খারাপ কাজ বাঁচাতে পারে। দেখবেন নামাজ কবুল হয়েছে, আপনি নিজেই বলতে পারেন, যখন আপনার দ্বারা একটা মিথ্যা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না, আপনার দ্বারাই জুলুম করা সম্ভব হবে না, আপনার দ্বারাই অপরাধ করা সম্ভব হবে না, আপনার দ্বারাই বেগানা নারীর সঙ্গে দেখা করা সম্ভব হবে না, আপনি জীবন দেয়া দেবেন, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখন এই কথাগুলো বলবো কারে? আগের যুগের মানুষগুলো সত্য মিথ্যা বলতো না, পাপ হবে বিলে। আর বর্তমান যুগের মানুষগুলো সত্য বলে না, বিপদ হবে বলে। দুইটা ধারায় আসছে এখন। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে বিলে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোন ইমানদার সত্যকে গোপন করে না, সে জীবন দিতে রাজি আছে। কখনো মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, নামাজটা এখন আমরা খালি চিন্তা করি মসজিদে গেলে আল্লাহর পাওয়া। মসজিদে গেছে সমস্ত মানুষ মনে করি মসজিদে শুধু আল্লাহ। আল্লাহ থাকে মুমিনের কলবে। কার কাছে? জোরে বলেন কোথায়? আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দারে শোনো, আমি আল্লাহর একটা ঘর আছে, ঠিকানা আছে, সেটা হলো মুমিনের কলব। এখন মুমিন হতে লাগলে মুমিন কখনো জাহান্নামে যাবে না, মুমিন কখনো দুনিয়ার মধ্যে অপমানে অপদস্থ হবে না, মুমিন যাবে জান্নাতে, মুমিন থাকবে শান্তিতে। আর মুমিন যার কলবের মধ্যে আল্লাহ আছে, সেই কলব তো জাহান্নামে যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন যাদের দুনিয়ার মধ্যে, এই যাদের কলবের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, এই ব্যক্তির জীবন দিতে রাজি আছে, অন্যায়ের সঙ্গে মিশ্রিত করতে রাজি নাই। এই ব্যক্তি আর এখন দেন বুড়ো কালো কয় নাতিরে বিয়ে করতেছে, তার পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন। নামাজ পড়ে তসবিহ হাতে, টুপি হাতে, টুপি মাথায়, কয় নাতিরে বিয়ে, এটা আমার ছোট বউ। আরে কত বড় বোকা পণ্ডিত, কত বড় বিয়া। জোরে বলেন, এখনো নফস কন্ট্রোল করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নফসটারই কন্ট্রোল করতে পারে না। ও কিসের নামাজ পড়ছে? ওই নামাজ আপনাকে ছুঁড়ে ফেলবে। আর কিয়ামতের ময়দানে এই নামাজগুলো অধিকাংশ মানুষের মুখে ছুঁড়ে মারা হবে। তোমার নামাজ নিয়ে যাও। তখন আল্লাহ, আমি তো 80 বছর নামাজ পড়ছি। কয় সিজদা দাও পারবে না, রুকু দাও পারবে না। কারণ এরা তখন রুকুসে সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় চোর কে? নামাজের চোর। এখন নামাজে গেলে দেখবেন যেভাবে রুকু সিজদা আমরা করি, যেভাবে নামাজ পড়ি, এর মধ্যে নামাজের মধ্যে খুশু নাই। নামাজের মধ্যে কেন যেন একদম দড়ির পর থাকি। নামাজের ভিতরে যাব, দুনিয়া একদিকে আর আমার নামাজ একদিক। আল্লাহর সঙ্গে যখন কথা বলবো, তখন কি আর অন্যের সঙ্গে কথা বলার সময় আছে? রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ হবে আমার, তখন তো আমার ধ্যান, আমার মন, আমার জ্ঞান সব আমার রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আগাবো আরো।
যদি আল্লাহ বাঁচায় রাখে। এখানে আমাদের মাদ্রাসার জন্য একটু আমাদের মাদ্রাসার ছোট ভাই এখানে সবাই যারা লেখাপড়া করে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং, দুইটা কায়দা, একটা হলো লিল্লা বোর্ডিং, একটা এতিমখানা। এতিম বলা হয় যার বাবা নাই, যার বাবা নাই সে এতিম, যার বাবা নাই সে কি এতিম। মা আছে কিন্তু বাবা নাই, এরা হলো এতিম। আর লিল্লাহ বোর্ডিং, যার বাবা মা দুজনের একজনও নাই, বাবা মা দুজনের একজন অসহায় সম্পদ নাই, দুইটা দুইটা ধারা। সামান্য মনে ওসি লিল্লাহি বোর্ডিং, লিল্লাহি মানে কিচ্ছু নাই, কথা বুঝেননি, কিচ্ছু নাই, একদম সর্বহারা যারে বলে, কিচ্ছু নাই, অসহায়। তা আমরা দুইটা শব্দ ব্যবহার করি, এতিমখানাও বলি, লিল্লাহি বোর্ডিং বলি। আমার বাবারা, সবচেয়ে মজার বিষয় হলো মাদ্রাসাগুলো উঠানোর জন্য অসংখ্য মানুষের এই মুনাফিকি যে মাদ্রাসা কোনভাবে দেশ থেকে তাড়ানো যায়। একটা অক্ষর পড়লে 10টা নেকি। একটা মাদ্রাসার ছাত্র যখন তালবেলেমগুলো, মাদ্রাসার তালবেলেমগুলো রাস্তা দিয়ে যায়, তখন ওই এলাকার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ বড় খুশি হয়ে যায়। বান্দা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, এই বান্দাগুলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এখানে পড়ে। ওদের জন্য, আপনাদের এতিম সন্তানদের জন্য যদি কোনো ব্যক্তি মন থেকে 5,000, 10,000, 20,000, 2,500 টাকা যদি কেউ দিতে চান, যে আমাদের মাদ্রাসা আমরাই দিব, আমাদের প্রতিষ্ঠান গড়তে হবে, একজন বড় লোকরা খালি দিবে আমরা না, আমরাও শরীক হব। যদি কোনো দরদি বান্দা দিতে চান, এই মেহেদি কই, বন্ধ করো, বিশেষ করে মিডিয়াগুলো বন্ধ রাখবেন, মিডিয়াগুলো বন্ধ রাখবেন দয়া করে। তা আমি যেটা বলতেছিলাম, যেগুলো যে আপনাদের আমি অনুরোধ করব, যদি কোনো দরদি বান্দা থাকেন আল্লাহর হস্তে, আপনারা বাকি বা নগদ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি একটু হাত বাড়াবো। কোনো দরদি বান্দা আছেন?